আমরা অনেক সময় মনে করি যে মাদকাসক্ত হওয়া মানেই তার জীবনটা একেবারে শেষ, কিন্তু সেখান থেকেও কিন্তু আপনার সন্তানরা বের হয়ে এসছে এবং অনেক সুন্দরভাবে স্ব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। একটু যদি তার সাকসেসের গল্পগুলো আসলে শুনি। ওরা খুব ভালো আছে। একজন আমেরিকায় থাকে, হি স্টার্টেড বিজনেস শুরু করেছে, প্রায় 10 বছর হয়, ইজ ডুইং রিয়েলি ওয়েল। আরেকজন আমার সাথে লোকালি ব্যবসা আসছে, সে মিউজিক করে, ব্যবসা করে, না একদম নর্মাল লাইফ লিড করছে। সো আই কান্ট রিয়েলি কমপ্লেইন। অসাধারণ স্যার। এই যে যখন আপনি প্রথম পাবলিকলি বললেন এবং এই বিষয়গুলো সামনে নিয়ে আসলেন, আমরা সবসময় আসলে লুকিয়ে রাখতে চাই, আমরা মনে করি হয় ওর একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা পেতে সমস্যা হবে বা একটা ভালো বিয়েতে সমস্যা হবে। সেরকম কোনো পারিবারিক বা সামাজিক কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা যখন এটা প্রথম? বড় ছেলে যখন বিয়ে, ও ক্লিন হওয়ার 5 বছর পর ও বিয়ে করার জন্য তৈরি হয়, একটা মেয়েকে পছন্দ করতো। ওই ফ্যামিলিকে যখন আমি প্রপোজাল পাঠিয়েছি, খুব একটা ইম্পর্টেন্ট লোককে দিয়ে পাঠিয়েছি এবং বলে পাঠিয়েছি যে আমার সন্তানের একটা ডার্ক পাস্ট ছিল, এটা আপনি বলেন, কারণ এটা যদি পরে জানে অসুবিধা হবে। এটা বলার পরে দ্য আনসার ওয়াজ অবভিয়াসলি নো। মানে আমাদের খুবই কষ্ট করতে হয়েছে। ইনফ্যাক্ট ওরা আমেরিকা চলে গেছে, আমি আমেরিকা যেয়ে ওখানে যেয়ে কনভিন্স করেছি। অ্যান্ড ইন্টারেস্টিংলি ওরা বিয়ের পরে, বিয়েতে তো কোনো অবস্থাতেই রাজি হয় না, বিয়ের 1 বছর পরে যখন আমি ওখানে গেছি, ওর শ্বশুর ওকে চা বানিয়ে খাওয়াচ্ছে। মানে রিলেশনশিপ হ্যাড চেঞ্জ। তো ওই অ্যাকসেপ্টেন্সটা নাই। আমরা তো এই ট্যাগ করে রেখেছি ওকে ক্রিমিনাল হিসাবে। ছোট ছেলের বেলায় কিন্তু এটা প্রবলেম হয় না। আই এম টকিং অ্যাবাউট ওটা 2013-তে আর এটা 2024-এ, 10 বছর পরে ইট ইজ ওয়েল অ্যাকসেপ্টেড যে ঠিক আছে, ও তো ইজ এ নর্মাল চাইল্ড, নর্মাল ম্যান, সে ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান, কোনো অসুবিধা নেই। ওকে তো আর ট্যাগ করে লাভ নেই যে পেছনের গল্পটা কি হয়েছে। একদমই, এবং সেটা অনেকটুকু চেঞ্জ হয়েছে এবং আমরা আশা করছি আরও অনেকটুকুই চেঞ্জ হবে। আমরা যদি একটু জানতে চাই যে মাদকাসক্তির চিকিৎসা বা এবং এটা নিয়ে সচেতনতা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক জায়গা থেকে আরও কী ভূমিকা পালন করা যেতে পারে, এবং গণমাধ্যমের ভূমিকাও যদি একটু বলেন। এটা তো গণমাধ্যম তো এই যে আপনি প্রোগ্রাম করছেন, লোকেরা দেখছে। আমি আমার মনে আছে তৃতীয় মাত্রাতে 2003-এ মনে হয়, মানে অনেক আগে তো প্রোগ্রাম, মাদক নিয়ে তো কেউ কথা বলে না। অ্যাজ এ প্যারেন্ট আমি যখন কথা বলেছি, পার্লামেন্ট মেম্বার্সরা ফোন করে, মানে অনেক অনেক লোক ফোন করে ওই প্রোগ্রামটাকে থার্ড টাইম দেখাতে বলেছে। ইউজুয়ালি 2বার দেখায়, থার্ড টাইম দেখাতে বলেছে। এবং কিন্তু আমার অনেক বন্ধুবান্ধব আমাকে বকাবকি করেছে, কেন বলেছি যে আমার সন্তানের তো ক্যারিয়ারটাকে নষ্ট করে দিলাম। তো অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে। বাট দিনের শেষে লাভ যেটা হয়েছে যে সবাই জানতে পেরেছে, সবার একটা সিম্প্যাথেটিক অ্যাটিটিউড ছিল টু হেল্প আস। মানে পুরো, কারণ ওই টাইমে আমরা সোশ্যালাইজিং বন্ধ করে দিয়েছিলাম, আমি বিজনেসও স্লো করে দিয়েছিলাম, সব কিছু এলোমেলো হয়ে গেছিলো। কিন্তু একটা সময় ওইটার পরে কিন্তু আবার সব কিছু আস্তে 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 জোড়া লেগেছে এবং আমাদের মনের সাহসে বেড়েছে এবং আমার ভাই বোন সবাই আমাদেরকে সাপোর্ট দিয়েছে। একটা সময় ছিল, আমার খেয়াল আছে, আমার ছেলে চিটাঙে যাবে, আমার বোনের বাচ্চারা চিটাঙে থাকে, একই এজ গ্রুপ, ওদেরকে কক্সবাজার পাঠিয়ে দিয়েছে যে আমার ছেলে গেছে। কিন্তু কি কারণে পাঠিয়েছে আমি অনেক পরে জানতে পেরেছি। তো ওইগুলি থেকে বের হয়ে গেছে, সবাই প্লেড এ সিম্প্যাথেটিক এন্ড সাপোর্টিং রোল লেটার। এবং আপনার হাত ধরে কিন্তু সচেতনতা একটা বড় জায়গা তৈরি হয়েছে এবং অনেক অভিভাবকরা কিন্তু এখন এটা নিয়ে খোলামেলা বলতে চান এবং বলেনও। হ্যাঁ, এই প্রোগ্রাম দেখলেই অনেকে ফোন করে। ইটস এ গুড নিউজ যে হেল্প করতে পারি বা একটা সাহসটা দিতে পারে। জি, আমরা যদি এখনের সামাজিক প্রেক্ষাপটটা দেখি, যেহেতু রিহ্যাবিলিটেশন যে বিষয়টা, সেটার সাথেও স্যার আপনি দীর্ঘ সময় যুক্ত ছিলেন, আপনার অভিজ্ঞতার জায়গা থেকে যদি একটু জানতে চাই কি কারণগুলো আসলে মোটামুটি হয় এখনকার সামাজিক প্রেক্ষাপটে। কারণ আমরা বেশিরভাগ সময় আগে সবসময় বলতাম যে অ্যাভেলেবিলিটি আছে বলেই কিন্তু হয়তো মানুষ এটার প্রতি আরও বেশি আসক্ত হচ্ছে, কিন্তু এখন তো কিউরিসিটি, পিয়ার প্রেশার, আরও অনেক ধরনের পারিবারিক অনেক ধরনের সমস্যা থেকেও মানুষ এগুলোতে মাদকাসক্ত হয়ে পড়ছে। তো সেখানে আপনার ইয়েটা কি? আমার মনে সোশ্যাল স্ট্রাকচার তো আগের থেকে অনেক ডিগ্রেড হয়েছে অনেক দিকে। মানে আমাদের সামাজিক মূল্যবোধ অনেক নিচে নেমেছে, এটা একটা কারণ আছে। আরেকটা যে স্কুল কলেজ বা একাডেমিক ইনস্টিটিউশন যতটুকু মনোযোগ দেওয়া দরকার, আগে 10 জন ছাত্র থাকলে এখন 100 জন আছে। এই যে মনোযোগ দেওয়া, যে ঠিক টাইমে ধরা, কেউ যদি প্রবলেমে থাকে ওকে, যেটা করা হচ্ছে যে এখন হয়তো ট্রান্সফার করে দিচ্ছে, স্কুল থেকে বের করে দিচ্ছে, সাহায্যের হাতটা দিচ্ছে না। তারপর তো অ্যাভেলেবিলিটি তো আছেই, আর সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ওটা ইজ প্লেইং এ বিগ রোল। কারণ ওটার থ্রুতে কেনা বিক্রি হচ্ছে,
আগে তো জানা যেত, আমি তখন খেয়াল আছে কিছু শহরে 4-5টা জায়গা আমরা জানতাম যে এখানে হচ্ছে ওখানে। এখন তো স্কুলের সামনে পর্যন্ত হ্যাঁ, আমরা দেখছি যে খুব ইন্টারেস্টিং। আমার খেয়াল আছে যে আমি একটা জায়গায়, মোহাম্মদপুরে একটা জায়গায় আমার ছেলে যেত ওখানে ড্রাগ কিনতে। আমি ওখানে যে একদিন একটা দারোয়ানকে ওর সাথে ডিল করলাম যে ঠিক আছে, তুমি আমার ছেলে যদি আসে তোমাকে এত টাকা দিব, তো তুমি আমাকে ফোনে বলতে হবে। তো ও বলতো আমার ছেলে গেলে। অনেক পরে জানতে পারি যে ওই যে টাকাটা দিতাম আমার ছেলে আরও শেয়ার করতো। তো মানে ইটস ইন্টারেস্টিং যে এখন হয়তো মোহাম্মদপুর টমদপুরে নেই, তখন কিন্তু অনেক জায়গায় যে ওরা যেখানে যেত আমি কিন্তু ওখানে ফলো করেছি, গিয়েছি। তো এখন তো ওই সুখটা নেই, এখন তো ইন্টারনেটে একদম ঘরে বসেও কিন্তু হোম ডেলিভারি হচ্ছে। তো এটাও হয়তো একটা কারণ। আরেকটা কারণ আমার মনে হয় যে খোলামেলাভাবে কথা যদি বলতে পারে, ওপেন ডিসকাশন ঘরে প্যারেন্টসের সাথে, যে একবার ট্রাই করেছে বা প্রবলেমে থাকলে যদি বলতে পারে, আর্লি ডিটেকশন, যেটা আপনি অবভিয়াসলি জানেন যে যত তাড়াতাড়ি আপনার কাছে যাবে অত তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরত আসবে, যত দেরি হবে অত ডিফিকাল্ট হতে থাকবে।